আসসালামু আলাইকুম। ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একজন নরওয়ে প্রবাসীকে মারধরের ঘটনা ঘটেছে এবং মারধর সাধারণ মারধর বললেও ভুল হবে, কারণ এমন ভাবে মেরেছে যার আপনার আহ, রক্তাক্ত করে ফেলা হয়েছে। নাক চোখে পুরা এমন ভাবে মারছে তাকে পুরোপুরি রক্তাক্ত করা হয়েছে। তো বিষয়টা হচ্ছে আহ, ওনাকে শুধু মারে নাই, তারপরে কিন্তু ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আবার আমরা জানতে পেরেছি যে 5,000 টাকা ওনাকে জরিমানা করা হয়েছে। তো কিছু সিসিটিভি ফুটেজ যখন আপনার সোশ্যাল মিডিয়াতে আসছে, কিছু মানুষ বলতেছে যে ওই প্রবাসীর দোষ এবং ওনাকে মারাটা এটা ঠিকই হয়েছে। আমরা আসলেই আমাদের জানি না, আমাদের এই এই যে একটা টেন্ডেন্সি আমাদের দেশের যেটা রয়েছে, যে কেউ একজন অন্যায় করলে তাকে ধরে আপনার মারবে এবং পাবলিকলি তাকে ধরে এভাবে মারবে এবং তাকে তাকে যাই করুক, মারুক অথবা যাই করুক, এটা সঠিক। কারণ হচ্ছে যেহেতু সে অন্যায় করেছে, আমাদের ভিতরে এরকম একটা হয়েছে, যেহেতু সে অন্যায় করেছে তাকে মেরেছে, এটা সঠিক করেছে, এরকম একটা জিনিস আমাদের ভিতরে সব সময় কাজ করে। আমরা আইনের তোয়াক্কা কখনো করি না। শুধু আমরা সাধারণ মানুষ না, আইনের যারা লোকগুলা তারাও করে না। যেমন যারা নিরাপত্তা রক্ষী তারা কিন্তু আইনের লোকই। তাদের জিনিসটা বোঝা উচিত ছিল, যদি কেউ একজন কোনো একটা অন্যায় করে, সেই অন্যায়ের শাস্তি অবশ্যই আইনে আছে। ভিডিও ফুটেজে দেখলাম যে হয়তো তর্কাতর্কি করতেছে, এর ভিতরে হয়তো ওই নরওয়ে প্রবাসী হয়তো অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, যে কোনো কারণে হোক, হয়তো এমন কথাবার্তা হয়েছে যার কারণে উনি অ্যাগ্রেসিভ হয়ে গেছেন। আমি ধরে নিলাম যে নিরাপত্তা রক্ষী ছিল, ওনাকে ধরেন ধাক্কা দিয়েছে বা ও নিরাপত্তা রক্ষীকে তিনি এই প্রবাসী মেরেছেন। ধরে নিলাম একদম তর্কের খাতিরে, আপনার তর্কের খাতিরেই, যে একজন পোশাক পরিহিত একজন নিরাপত্তা রক্ষীকে উনি মেরেছেন। তো তাই বলে কি আপনি কি ওনাকে ধরে নিয়ে গিয়ে 4-5 জন মিলিয়ে আপনি কি ওনাকে মারতে পারবেন? এই আইন আপনি কোথায় পাইলেন? এরকম তো আইন থাকার কথা না। হ্যাঁ, আপনি একটা জিনিস করতে পারেন, যেহেতু যার সাথে ওনার তর্ক হয়েছে, যার সাথে ওনার ধাক্কা হয়েছে, দুইজনকে আলাদা করে এবং সেই প্রবাসীকে আটক করা দরকার ছিল। আটক করে আপনারা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, যদি নিরাপত্তারক্ষীর দোষ থাকে তাহলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত ছিল, আর যদি প্রবাসীর দোষ থাকতো তাহলে ওই প্রবাসীকে আপনাদের দরকার ছিল তাকে জরিমানা হোক, জেল হোক, যেটা সে প্রাপ্য আইন অনুযায়ী সেইটা তাকে দেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে তাকে আপনারা 4-5 জন মিলে নিয়ে গিয়ে মারলেন। তো মারলেন, আবার গিয়ে তার অর্থদণ্ড কেন করলেন? ম্যাজিস্ট্রেট নিয়ে আবার কেন তার তার জরিমানা করলেন? এই কাজটা তো আপনারা ওই যে তখন মারামারিটা না করে এই কাজটা তো এই কাজটা করতেন, তখনই করতেন, যে ওনাকে আটক করে প্রয়োজনে প্রশাসনিক আরো আরো আছে বিভিন্ন পুলিশ বলতেন, অন্যান্য যারা দায়িত্বে আছেন তাদের মাধ্যমে ওই প্রবাসীকে আটক করে প্রয়োজনে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। ওনাকে জরিমানা প্রয়োজনে 5, 9, 10 হাজার আরো 20,000 করেন, কোনো সমস্যা নাই যদি অন্যায় করে থাকে। আর অথবা যদি অর্থদণ্ডতে না হয় তো জেল দেন, জেল হোক, ওনার আইন অনুযায়ী জেল হোক। কিন্তু না, সেটা করা হয় নাই। ওনার যত হাত তুলছে, কারণ ওনাদের প্রশাসনের লোক, ওনাদের একটা পাওয়ার আছে। হ্যাঁ, উনি ওনাদের পাওয়ারটা দেখাইছে, পাওয়ারটা দেখাতে যাই একজনকে এভাবে এভাবে মারছে। আসলে দেশে এখনো আপনার যে আইনের যে সুশাসন, আইনের সুশাসন এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। আর এটা হবে কিনা আমি জানি না। আর প্রশাসনে এইসব যাদেরকে কথা বলতে, এই ব্যক্তিদেরকে আসলে এটা প্রশাসনে ঢোকার আগে বোঝানো উচিত যে দেশে আইন আছে, আদালত আছে, আপনি ইচ্ছা করলে কাউকে আঘাত করতে পারেন না।